এতদিন ধরে আপনারা দেখেছেন বোরিং ব্যাংকারের মিউজিক ভিডিওস, ওয়েব সিরিজ, ভিজুয়াল পোয়েট্রি, আরও কত এন্টারটেনমেন্ট কন্টেন্ট, তার সাথে ব্লগস। কিন্তু আজ একটু অন্যরকম বোরিং ব্যাংকারকে দেখুন, যেখানে নামের অর্থটাই যেন সত্যি হয়ে উঠেছে। একদম বোরিং প্লাস ব্যাংকার। ব্যাংকার দেবজিৎ আজ রওনা দিয়েছে তৃতীয়বারের মতো ভুবনেশ্বরের পথে, অফিস ট্রেনিংয়ে সে পুরনো ঠিকানায়। বোরিং ব্যাংকার নামটা শুনলেই মনে হয় রঙ্গহীন একঘেয়ে একটা জীবন, যেখানে নামের মতোই আজ সে একদম বোরিং হয়ে ফিরেছে তার মূল পেশায়। তিনবার ভাবা যায়, একই শহর, একই হোস্টেল, একই অফিস ট্রেনিং রুম, তবু প্রতিবার মনে হয় হয়তো এবার একটু আলাদা হবে। কিন্তু না, প্রজেক্টর, স্ক্রিন, প্রেজেন্টেশন স্লাইড আর চায়ের কাপের তলায় জমে থাকা চিনির মতোই সব কিছু একই। মজার বিষয় কি জানেন, দেশ বিদেশে ঘুরে বেরিয়েছে দেবজিৎ, কাজাকিস্তান, মালয়েশিয়া, আরও কত দেশেই না কাজের সুবাদে গিয়েছে, কিন্তু এখান থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে থাকা পুরী সেখানে এখনো একবারও যায়নি। এই হলো আমাদের সবার গল্প, দূরের স্বপ্ন দেখে কিন্তু কাছে থাকা স্বপ্নগুলোই হারিয়ে ফেলি। কিন্তু দেবজিৎ ভুবনেশ্বর গিয়ে ঘুরতে কিন্তু ছাড়েনি, বাস জার্নি করেছে, টোটো জার্নি করেছে, সব জায়গায় লোকালি কিন্তু ঘুরে সে নিয়েছে, আর স্ট্রিট ফুডও ট্রাই করেছে। আর হ্যাঁ, জানেন তো, নভেম্বর মাসেই ইউনিয়ন ব্যাংকে দেবজিতের 5 বছর পূর্ণ হচ্ছে। একটা দীর্ঘ পথ, অসংখ্য অভিজ্ঞতা, আর এখনো সেই একই হাসি। আজকের ব্লগ কোনো এক্সোটিক লোকেশন নয়, কোনো ফ্যান্সি রেস্টুরেন্ট নয়, শুধু একটা ট্রেন, একটা সিটি আর একটা অর্ডিনারি মানুষ যে এক্সট্রা অর্ডিনারি গল্প বুনে চলে নিজের মতো করে। এই ছিল আজকের ব্লগ ভুবনেশ্বর, বোরিং ভুবনেশ্বর। আরও নতুন গল্প, নতুন ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ বোরিং ব্যাংকারের বোরিং জীবনেও লুকিয়ে থাকে অসংখ্য ইন্টারেস্টিং মুহূর্ত। কিন্তু এই বোরিং ব্যাংকার্স না থাকলে আমাদের জীবন অচল, পাবলিক সেক্টর বলে কথা। আর কত বোরিং ব্যাংকারের সাথে নতুন নতুন আলাপ, কখন কার সাথে আবার দেখা হবে, কোনো ট্রেনিংয়ে বা হয়তো সেম ব্রাঞ্চেই।